তোমার বাবা আমার বন্ধু ছিল, তোমার কি জানার বাকি নাই আমি যে বীর পুরুষ? আমার সামনে তুমি আসলে কেন? কারণ বদরের যুদ্ধটা ছিল বাপ পুত, মামু বাগনা, চাচা ভাতিজার যুদ্ধ। তলোয়ারের সামনে বাবা আসতে পারে, বাবাকে কতল করতে হবে। তলোয়ারের সামনে ছেলে আসতে পারে, বাবা হয়ে ছেলেকে কতল করবে। বাগনা আসতে পারে, বাগনাকে কতল করতে হবে। আপনজন যত বড় আপনজন হোক না কেন, যে মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যাবে তখন আর আপন থাকে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার ছেলে মেয়েকে এতিম করিও না, তুমি চলে যাও। তোমার বাবার সাথে আমার বড় সম্পর্ক ছিল। বলল, আপনি এখানে আপনার ভাষণ দিয়ে না, জানেন না আমরা মুসলমান, যে কেউ আসুক না কেন তাকেই প্রতিহত করবো। আপনি আঘাত করেন। ওই ব্যক্তিটা সাওয়ারের আঘাত করলো। আঘাত এমন সজোরে দাঁড়ারু তরবারি দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলেন। সেই আঘাতটা তরবারিটা সম্পূর্ণ মাটির নিচে গেড়ে, তরবারি ধরার যে আছাড়টা রয়েছে আছাড়টা পর্যন্ত মাটির নিচে গেড়ে গেছে। ওই ব্যক্তিটা নুয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তারপর প্রতিহত করে তিনি আঘাত করলেন। ওই কাফের বেঈমান মুশরিকদের বীর পুরুষ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, বাদ জোরে কইন। কারণ অসহায় সম্বলহীন মুসলমান, খাবার নাই, পোশাক নাই, পানি নাই, আর সশস্ত্র বাহিনী তাদের সামনে একবারে পৃথিবী থেকে ইসলামকে ধূলিসাৎ করে দিতে চায়। যারা ইসলামকে পৃথিবী থেকে ধূলিসাৎ করে দিতে চায় তারা কখনো ইসলামকে এই পৃথিবী থেকে নিবেদিত করতে পারে নাই। যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাই দুনিয়ার জমিন থেকে ধ্বংস হয়েছে। সেই যুদ্ধের ময়দানে আবু জেহেল, উতবা, সাইবা সহ 70 জন কাফের সেই যুদ্ধের ময়দানে মুসলমানদের কাছে হত্যা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিস্তারিত বলার সময় নেই, এক মুঠো বালি নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। কাফেরদেরকে আল্লাহ তাআলা চোখের মধ্যে আবরণ সৃষ্টি করে দিলেন। মুসলমানরা তাদেরকে ধরাশয়ী করতে লাগলো। 70 জন নিহত হয়েছে নির্মমভাবে, তুচ্ছভাবে। 2 জন নাবালেগ ছেলে মুআউয রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু জেহেল হত্যা হয়েছে। আবু জেহেলের তো আসল লিডারটা, সেনাপতিরে কে মারছে? 2 জন নাবালেগ সাহাবী, তাদেরকে যুদ্ধের ময়দানে আনতে চায় না আল্লাহ রাসূল। 2 জন, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআউয রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি দেখবেন যত বড় কাফের বেঈমান ইসলামের আপনার শত্রু আছে, এদেরকে তত নগণ্য জিনিস দিয়ে আল্লাহ তাআলা কি করছে? অপদস্থ করেছে। নমরুদকে কে হত্যা করেছে? মশাকে সুস্থ মশা না অসুস্থ মশা? অসুস্থ ল্যাংড়া মশা। ফেরাউনকে কে হত্যা করেছে? পানি চুবাইয়া মারছে। আবু জেহেলকে নাবালক 2টা বাচ্চা মারছে। এখন তার বলা যায়, আবু জেহেল গঙ্গাইতেছে, তার কল্লা কাটার জন্য গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়, আমার কল্লা নিতে আইছ? আমি তো লিডার, নেতা তোমাদের, এটা তো বেড়াগিরি। তবে আমার কল্লা যে কাটবা একটু বড় করে কাটতো, গলাটা কি একটু বড় করে কাটতো, যাতে করে সবাই বোঝে এটা নেতার কল্লা। 70 জন সাহাবী, 14 জন সাহাবী সেখানে শহীদ হয়েছেন। আর 70 জন বন্দী হয়েছেন। বন্দীদের সাথে সুন্দর আচরণ করেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জানায় দেওয়া হয়েছিল 70 জনকে কতল করে দেওয়ার জন্য। যদি 70 জনকে কতল করে দেওয়া হয় মুসলমানরা নিরাপদে থাকবে। আর যদি 70 জনকে কতল না করা হয়, এমন একটা যুদ্ধ আসবে আবার মুসলমানদের থেকে 70 জন শহীদ হবে। সাহাবায়ে কেরাম শহীদের দিকে আগ্রহী ছিলেন। তখন তিনি কি করলেন? তারা বললেন, না, আমরা শহীদ করব না। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জামাতা পর্যন্ত ধরা খেয়েছে। আল্লাহ রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান, তিনি ধরা খেয়েছেন। সকলের সাথে একই আচরণ, সুন্দর আচরণ, ভালো ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল সর্ব অবস্থায় ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করবেন, আমিন। দুনিয়া ও আখিরাতে আমরা কামিয়াব হাসিল করার তৌফিক দান করবেন, আমিন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লিম ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহিয়ান গরিয়ান মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলমিন আজকে দক্ষিণ চরবাসানিয়া পাশানিপাড়া যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের উপর দুরূদ পড়ার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহিয়ান গরিয়ান মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। পবিত্র রজব মাস চলতেছে, এ মাসে আমরা একটি আমল করেছি, এশার নামাজ আদায় করেছি। এশার নামাজের পর একটি জান্নাতের বাগানে বসা, এটা কোনো সাধারণ কোনো বিষয় না। যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারাই বসতে পেরেছেন। এটা হলো আগের আমলটাতে কবুল হয়েছে, ইহার একটা প্রমাণ যে মহান রব্বুল আলমিন আজকে আমাদেরকে দুনিয়াবী সাংসারিক সমস্ত কাজকর্ম থেকে অবসর করায়া মহান রব্বুল আলমিন আমাদেরকে যাচাই বাছাই করে পারফেক্ট মুহিব্বিন মুসল্লিয়ানে কেরামদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। আবার আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলমিন যুগে যুগে নবী রাসূল এই পৃথিবীতে পাঠাইছেন। সকলে এসে আল্লাহ তাআলার একত্ববাদের দিকে মানুষদেরকে ডেকেছেন। এরকমভাবে আখেরি পয়গাম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি মক্কাতেই জন্মগ্রহণ করেছেন, মক্কাতেই বড় হয়েছেন, মক্কাতেই তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, মক্কাতেই তিনি সবার একজন প্রিয় ব্যক্তি ছিলেন। যে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, মানুষদেরকে এক আল্লাহর দিকে ডাকতে শুরু করলেন। অগ্নি পূজা, মূর্তি পূজা, বিভিন্ন শিরক থেকে মানুষদেরকে বারণ করতে লাগলেন। এত প্রিয় মানুষ, ভালোবাসার মানুষটা তখন হয়ে গেল খারাপ। তিনার উপরে যত রকম অত্যাচার অবিচার আছে শুরু হয়ে গেল। তখন আর তিনি ভালো না। দীর্ঘ 40 বছর যাবৎ সকলের কাছে প্রিয় ছিল। দীর্ঘ 40 বছর যাবৎ সকলে আলামিন বলে ডাকতো, সকলের আমানত তিনার কাছে রাখতো। সব কাজকর্ম ভালো ভালো কাজের মধ্যে ওনাকে নিয়ে পরামর্শ করতেন, ওনাকে দিয়ে করতেন। আর যেই নাকি মূর্তি পূজা ছাড়তে বললেন, শিরক ছাড়তে বললেন, আল্লাহর সাথে শরিক করা যাবে না, তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো, আমাকে নবী হিসেবে মেনে নাও, তখন আর কারো সহ্য হলো না। তিনার উপরে যত রকম অত্যাচার অবিচার আছে শুরু হয়ে গেল। সকল কাফেররা মিলে পরামর্শ করল মুহাম্মদকে হত্যা করতে হবে। সারা পৃথিবীর মানুষ একদিকে হোক, যত বড় ষড়যন্ত্রই করুক না কেন, মহান প্রভু রয়েছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তাদের ষড়যন্ত্র সবকিছু ধূলিসাৎ হয়ে গেল। যেই রাত্রে সকল গোত্রের লোকেরা মিলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করল, মহান রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানাই দিলেন যে আপনাকে আপনার গোত্রের লোকেরা হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। তারপর আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কুদরতে আল্লাহর হাবিবকে ঘর থেকে বের করে নিয়ে গেলেন। মহান রব্বুল আলামিন তিনাকে হেফাজত করেছেন। পৃথিবীর সকল মানুষ যত বড় ষড়যন্ত্র করুক না কেন, সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে মহান পরিকল্পনাকারী আল্লাহ রব্বুল আলামিন তিনার হাবিবকে হেফাজতে তিনার ঘর থেকে বাইর করে দিলেন।
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহির হওয়ার সময় এক মুঠো বালি নিয়ে এটাতে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের দিকে নিক্ষেপ করেছেন বালি। সকলের চোখের মধ্যে আবরণ সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ঘর থেকে বাইর হয়ে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিতে দিতে সাথে সাথে তিনি উত্তর দিলেন, বলেন, আবু বকর তুমি কি ঘুমাও না? তোমাকে ডাক দিতে দেরি হয়েছে। আবু বকর তুমি সাড়া দিতে দেরি হয় নাই, দরজা খুলতে দেরি হয় নাই। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেদিন বলেছেন আমাকে নিয়ে হিজরতে যাবেন, সেদিন থেকে আমি আর পিঠ বিছানায় লাগাই নাই। সারা রাত্র আমি দরজার কাছে দাঁড়িয়ে থেকে কখন জানি আল্লাহর হাবিব আমাকে এসে ডাক দেয়। ডাক দিতে যদি দেরি হয়, ডাক দেওয়ার পর যদি আমাকে সাড়া দিতে দেরি হয়, আল্লাহর হাবিব কষ্ট পাবে। সেজন্য যেদিন আপনি বলেছেন সেদিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাই নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সহধর্মিনীও তিনিও বিছানায় পিঠ লাগায় নাই, আমার কলিজার টুকরা সন্তানেরও পিঠ লাগায় নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কষ্ট পাবেন তা হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন গারে সাওরে, সেখানে অবস্থান করেছেন। সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে দংশন করেছে। লম্বা কথা। সেখান থেকে চলে গেলেন মদিনার দিকে। কাফের বেঈমান মুশরিকরা যখন জানতে পেরেছে মুহাম্মদ তো তিনার ঘরে নাই, তিনাকে হত্যা করার জন্য আরো ষড়যন্ত্র চাপাইয়ে দিল। বলল, যে ব্যক্তি মুহাম্মদের কেল্লায় এনে দিতে পারবে, মুহাম্মদকে ধরে এনে দিতে পারবে, তাকে 100 ওট পুরস্কার দেওয়া হবে। সকলে সব দিকে বাইর হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার জন্য। এমনি করে একজন কাফের নেতা সুরাকা ইবনে মালিক তিনিও বাইর হয়ে গেলেন। এক সময় দেখা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি চলে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াতের আওয়াজ সুরাকা ইবনে মালিক শুনতে পেয়েছে। বারবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে তাকাইতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে সেখান থেকে হেফাজত করেছেন। মালিক ইবনে সুরাকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে নিয়ে যাবে কাফের বেঈমান মুশরিকদের কাছে, আর 100 ওট সে পুরস্কার পাবে। এ লোভে সে দৌড়াইতেছে। হঠাৎ করে দেখা গেল মালিক সুরাকা ইবনে মালিক গোড়া থেকে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আবার উঠল, আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাইলো, বলল সাহায্য করেন। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন। আবার উঠলেন, আবার লোভ করল। আবার যখন দৌড়াতে লাগলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে, হঠাৎ করে শক্ত মাটির মধ্যে সুরাকা ইবনে মালিকের গোড়ার পাটা মাটির মধ্যে গেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। গোড়া থেকে পড়ে গেছে। এবার ক্ষমা চাইলেন, বললেন আমাকে রক্ষা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দয়া, কত মায়া, দয়ার কান্ডারি, রহমতের নবী। তিনাকে মারবে, তিনাকে নিয়ে যাবে, আর তাকে উপকার করার জন্য তিনি সাওয়ার দিকে নামলেন। আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সুরাকা ইবনে মালিকের গোড়াটা শক্ত মাটির মধ্যে হাঁটু পর্যন্ত গেড়ে গেছে। সেখান থেকে লাফ দিয়ে উঠে গেছে। আল্লাহ রাসূলের মুজিজা, সুরাকা ইবনে মালিকের যে হাঁটু পর্যন্ত গোড়ার পাটা ডেবে গেছে, 4টা গর্ত থেকে ধোঁয়া ছুটতেছে। আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চাইলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সব কিছু নিয়ে যান। বলল না না না, তুমি যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত তোমার এগুলা গ্রহণ করা যাবে না। তবে তুমি একটা কাজ করতে পারো, কারো কাছে কথাটা বলিও না। সুরাকা ইবনে মালিক চলে গেলেন মক্কাতে চুপচাপ। একদিন আবু জাহেলের কাছে গিয়ে বলে, আবু জাহেল, নাম ছিল আবুল হিকাম, এমন এমন ঘটনা ঘটেছে, অতি শীঘ্রই দেখবে সমস্ত ক্ষমতা সব কিছু তোমার ভাতিজার পায়ের নিচে এসে যাবে। তখন আফসোস করবে যে কেন মুসলমান হলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গেলেন।
মদিনার মানুষ অনেক আগ্রহের সাথে সম্মানের সাথে নাকি গ্রহণ করেছেন। সেখানে সকলে সম্মানের সাথে রেখেছেন, কিন্তু মদিনায় থাকবে তাও কাফের বেঈমান মুশরিকরা তা মানতে পারলো না। বলল মদিনার মধ্যে সকলে মিলে আক্রমণ করতে হবে, মুহাম্মদ তার অনুসারীদেরকে একসাথে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। অপরাধ কি? অপরাধ একটাই, তিনি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন, মানুষদেরকে এক আল্লাহর উপর ঈমান আনতে বলেন, আর তিনাকে নবী হিসেবে মানতে বলেন। সত্য নবী এটা মেনে নেওয়া যায় না। তারা কাফের বেঈমান মুশরিকরা সকলে মিলে পরামর্শ করলো। তারা একটা অ্যামাউন্ট অনেকগুলো টাকা উঠালো, ব্যবসার বাণিজ্যিক কাফেলা পাঠাইলো। এই ব্যবসার মধ্যে যত টাকা লাভ হবে সমস্ত টাকাগুলা যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য, মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য খরচ করা হবে। সেই যুদ্ধের কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে চলে গেল সিরিয়াতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়। সাহাবায়ে কেরাম সকলে পরামর্শ করলেন, আপনি যে ফয়সালা দিন সেই ফয়সালা আমরা মেনে নিব। একদল পাঠাই দিলেন বাণিজ্যিক কাফেলাকে অ্যাটাক করার জন্য। আবু সুফিয়ান এত সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিল, তিনি চলতে চলতে হঠাৎ করে ওটের লেদা পাইল, গোবর পাইল। সেই গোবরটাকে নাড়া দিয়ে দেখতে পাইল দুটা খেজুরের বিচি পেয়েছে। সে বলেছে এই রাস্তায় মদিনার লোক আছে। বুঝতে পেরে অন্য রাস্তা দিয়ে মক্কার দিকে চলে গেল। সে রাস্তায় গিয়ে দ্রুতগামী একজন সাওয়ারি দিয়ে পাঠিয়ে দিলেন মক্কার জমিনে, যাও গিয়ে বলো যে আপনাদের বাণিজ্যিক কাফেলা মুহাম্মদ তার অনুসারীদেরকে নিয়ে অ্যাটাক করেছে, ধরে ফেলেছে। ওই লোক দৌড়ে গেল মক্কায়, গিয়ে দেখে মজমায় সকলে বসা কাবা শরীফের সামনে। সে গায়ের জামা খুলে ফেলল, তার সাওয়ারির নাক কেটে ফেলল, চিৎকার করতে লাগলো আমাদের বাণিজ্যিক কাফেলাগুলা অ্যাটাক করে ধরে নিয়ে গেছে মুহাম্মদের অনুসারীরা। তারা আরো খেপে গেল, সকলে সশস্ত্র বাহিনী নিয়ে মদিনার দিকে রওনা হলো। মুহাম্মদকে আর ছাড় দেওয়া যাবে না, মুহাম্মদকে তার অনুসারী সহ সকলকে একসাথে ধ্বংস করে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন, যুদ্ধের জন্য প্রস্তুত নিলেন। খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা, পরনের কাপড় নাই, তারা কি যুদ্ধ করবে? যার যা আছে তার তা নিয়ে প্রস্তুত হলো। কি আর আছে? পুরান তরবারিও সবার নাই। 70টা ওট, দুর্বল ওট, মাত্র 2টা ঘোড়া, 313 জন সাহাবী, এর মধ্যে যে 186 জন মুহাজির ছিলেন। এরকম ভাবে আনসার ছিল বেশি, আর মুহাজির ছিলেন 82 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য সকলকে প্রস্তুত করতেছেন। তরবারি সরঞ্জাম কোনো কিছু দেওয়ার মতো নাই। অসহায় সম্বলহীন মুসলমান, কোনো কিছু থাক আর না থাক ভিতরে ঈমান আছে, ঈমানি বলে বলিয়ান হয়ে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। এক সাহাবী বলতেছেন আমাকে কিছু দেন যুদ্ধের জন্য। আল্লাহ রাসূল বলে দেখো না কিছু নাই। বলে না আমাকে দেন, বলে কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন তাকে একটা কিছু দিতে হবে, দিলেন একটা মরা খেজুরের ডাল। কি দিছে? মরা খেজুরের ডাল। এটা যাবে যদি শত্রু মোকাবেলা করা যাবে। কাফের বেঈমান মুশরিকরা 1000 সশস্ত্র বাহিনী, তাদের 700 ওট, 200 ঘোড়া, এরকম ভাবে তাদের যুদ্ধ সরঞ্জাম। তারা মনে হয় যে লোহার পোশাকে তাদের গা ছেয়ে গেছে। খোলা তরবারি, চকচকে তরবারি নিয়ে, ডাল নিয়ে, মহিলাদের কিনে মদিনার দিকে তারা রওনা হয়েছে। আর মুসলমান
তেমন কোনো কিছু নাই, অসহায় সম্বলহীন, ক্ষুধার যন্ত্রণা, কাপড় নাই ঠিক মতো। তাদের কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ করতেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেছেন যে তোমরা আমাকে পরামর্শ দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে নিয়ে চলেন, আমাদেরকে নিয়ে চলেন। যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কাফের বেঈমান মুশরিকের সাথে লড়তে থাকবো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে পরামর্শ দাও। এরকম ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাদের যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা লড়তে থাকবো, চিন্তা করিয়েন না। আল্লাহ রাসূল এইভাবে আবার বললেন, আমাকে পরামর্শ দাও। 4 বার বলেছেন, কারণ মক্কা থেকে যারা গিয়েছে তারা তো হলো মুহাজির, আর তারা যারা স্থানীয় আছে তারা কি বলে, তাদের একটা কথার ব্যাপার সেবার আছে। কারণ তারা ওয়াদা করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণভাবে তারা হেফাজত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রয়োজনে জীবন দিবে। 4 বার বলার পর আনসার সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের চোখের পাতা যতক্ষণ নড়ে ততক্ষণ পর্যন্ত কাফের বেঈমান মুশরিকের সাথে আমরা লড়তে থাকব। আমাদেরকে আপনি যেভাবে চালাবেন সেভাবে আমরা যুদ্ধ করব। আমরা ওই মুসা আলাইহিস সালামের উম্মতের মতো আমরা বলবো না যে তুমি তোমার আল্লাহ যুদ্ধ করো। আমাদের যতক্ষণ পর্যন্ত জীবন থাকে, এক ফোঁটা রক্ত শরীরে থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা কাফের বেঈমান মুশরিকের সাথে লড়তে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন, তাদেরকে নিয়ে রওনা দিলেন। কাফেররাও রওনা দিলেন এসে বদর নামক প্রান্তরে। সেখানে তারা ভালো স্থানটা দখল করলো, যেখানে পানির ব্যবস্থা, শুকনো মাটি, সমস্ত জায়গাগুলো তারা দখল করে ফেলল। মুসলমানরা গেল, মুসলমানরা গিয়ে পাইল বালি, বালির মধ্যে পা সামনে দিলে পিছনে চলে যায়। তারপর পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, ক্ষুধার্ত সাহাবী, তারা বড় পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে জানাই দিলেন যে যাও গিয়ে আমার হাবিবকে বলো, টেনশন করার কিছু নেই, আমি রব্বুল আলামিন তাদেরকে আমি সাহায্য করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সশস্ত্র বাহিনী দেখে টেনশনে পড়ে গেলেন। তাদের তরবারি চকচক করতেছে, তাদের পোশাক চকচক করতেছে, তারা সশস্ত্র বাহিনী, তাদের কোনো কিছুর অভাব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো, তোমার এই বান্দাদেরকে যদি তারা নিঃশেষ করে দেয়, তোমার ইবাদত গুজারির বান্দা পৃথিবীতে থাকবে না। তিনি সিজদায় পড়ে গেলেন, নগ্ন, ঠিকমতো কাপড় নাই, তারা যুদ্ধের জন্য প্রস্তুত। কাফেরদের চোখেই লাগে না। 17 রমজান রোজ শুক্রবার আল্লাহ ইবলিস শয়তান আসলো, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলল, তোমাদের সত্য নবী যদি হয়ে থাকে তাহলে তোমাদের কোনো ব্যবস্থা নাই, সকল ব্যবস্থা দিয়ে কাফেরের জন্য। তোমাদের নবী যে সত্য হয়তো তোমাদের কোনো ব্যবস্থা নাই, সব ব্যবস্থা কাফেরদের, পানির ব্যবস্থা, খাবার ব্যবস্থা, যুদ্ধ সরঞ্জাম সব হ্যাঁ গো। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ওয়াদা করেছেন এমন ভাবে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিলেন। বৃষ্টি বর্ষিত হলো, বৃষ্টি বর্ষিত হলে বললেন বালু মাটির অবস্থা শক্ত হয় না নরম হয়, শক্ত হইল। তারা পানির ব্যবস্থা করলো, পানি আটকায় রাখলো। আর কাফের বেঈমান মুশরিকের যে পানি আসিল তাদের জায়গাগুলা কাদা হয়ে গেছে, পানিগুলা গুলা হয়ে গেছে। সাহায্যের মালিককে আল্লাহ। তারপর সাহাবারা মলিন টেনশনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও গিয়ে বলো, ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন।
যখন মুমিনদেরকে বলেছিল এটা কি তোমাদের পক্ষে যথেষ্ট নয়, আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রব্বুকুম বিসালাসাতি, 3000 ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের সাহায্যের জন্য পাঠিয়ে দেওয়া হবে। খুশি। তারপর তাদের জলকানি, তাদের শুডাউন, বিভিন্ন প্রকারের তাদের ডাক শাক দেখে একটু টেনশন। তারপর আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানাই দিলেন যে টেনশনের কোনো কারণ নাই, টেনশন করে হবে কি, আমি রব্বুল আলামিন তোমাদের পক্ষে আছি। বলেন তো, সারা পৃথিবীর মানুষ যদি একদিকে চলে যায় আর আল্লাহ যদি একজন বান্দার দিকে থাকে, তাহলে কোনো টেনশন আছে? ইমানদাররা কোনো অস্ত্র শস্ত্রকে কোনো কিছুকে ভয় পায় না। ইমানদার গণায় কম হোক তাতে কোনো আসা যায় না। বেঈমান কাফের মুশরিকদের ভয় আছে। আল্লাহু আকবার ধ্বনিতে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার ধ্বনিটাই মুসলমানের বড় হাতিয়ার, তাকবীর হাতিয়ার, দোয়া হাতিয়ার, ইবাদত হাতিয়ার। মহান রব্বুল আলামিন আবার জানাই দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন। তোমরা যদি ধৈর্য ধারণ করো, আল্লাহকে ভয় করো, সংযমী হও, তাহলে তোমাদের রবের পক্ষ থেকে 5000 মালাইকা আল্লাহ তাআলা তোমাদের জন্য সাহায্য হিসেবে পাঠিয়ে দিবেন। কোন তো 3000 আর 5000 দরকার আছে? আল্লাহর ফেরেশতা এমন ফেরেশতা, যদি আপনি সমস্ত পৃথিবীটা হাতের তালুতে নেয়, হ্যাঁ, সমস্ত পৃথিবীটা একবারে উল্টে দিতে পারবে। যুদ্ধের দামামা বাজতেছে। কাফেরদের সেনাপতি আবু জাহেল, মুসলমানদের সেনাপতি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সিজদায় পড়ে আছেন আর উম্মতের জন্য দোয়া করতেছেন। কাফেরদের পক্ষ থেকে পাঠায় দিল বীর পুরুষ, বীর যোদ্ধা পাঠায় দিল। এসে মুসলমানদেরকে ডাকতেছে। মুসলমানদের কি থেকে পক্ষ থেকে কে যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে হুকুম দেন। আল্লাহ রাসূল বলে, থামো। হ্যাংলা পাতলা 17 বছরের যুবক, বুঝলেন, বলতেছে হুকুম দেন। নাই অস্ত্র শস্ত্র, আর এরা বীর পুরুষ 3 জন আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন আনসারী সাহাবী পাঠিয়ে দিলেন মদিনার। কাফেরদের পক্ষ থেকে বলা হলো, আমরা এখানে কুরাইশদের সাথে যুদ্ধ করতে এসেছি, আমরা কোনো কৃষির সাথে যুদ্ধ করতে আসে নাই। তারা নিম্নমানের বলে তাদেরকে বলল যে আমরা এসেছি কুরাইশদের কাটাসাদেরকে পাঠাও, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই। কৃষি বোঝেন না, আমরা শ্রমিক বলি, কৃষকদের সাথে আমরা যুদ্ধ করতে আসি নাই। তারা রিটার্ন চলে আসলো। মুসলমানদের পক্ষ থেকে 3 জন গেলেন। এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা বলেছেন, তারা যদি তোমাদেরকে আগে আঘাত করে তারপর তোমরা আঘাত করবে। মুসলমান কখনো আগে বাইরে আঘাত করে না, আঘাত করলে দাঁত ভাঙা জবাব দেয়। কাফেরদের পক্ষ থেকে বীর পুরুষ আসলো, দমকি চমকি দিতে আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি আক্রমণ করো। বলে না, তুমি আক্রমণ করো আলী,
তোমার বাবা আমার বন্ধু ছিল, তোমার কি জানার বাকি নাই আমি যে বীর পুরুষ? আমার সামনে তুমি আসলে কেন? কারণ বদরের যুদ্ধটা ছিল বাপ পুত, মামু বাগনা, চাচা ভাতিজার যুদ্ধ। তলোয়ারের সামনে বাবা আসতে পারে, বাবাকে কতল করতে হবে। তলোয়ারের সামনে ছেলে আসতে পারে, বাবা হয়ে ছেলেকে কতল করবে। বাগনা আসতে পারে, বাগনাকে কতল করতে হবে। আপনজন যত বড় আপনজন হোক না কেন, যে মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যাবে তখন আর আপন থাকে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার ছেলে মেয়েকে এতিম করিও না, তুমি চলে যাও, তোমার বাবার সাথে আমার বড় সম্পর্ক ছিল। বলল, আপনি এখানে আপনার ভাষণ দিয়ে না, জানেন না আমরা মুসলমান, যে কেউ আসুক না কেন তাকেই প্রতিহত করবো, আপনি আঘাত করেন। ওই ব্যক্তিটা সাওয়ারের আঘাত করলো, আঘাত এমন সজোরে দাঁড়ারু তরবারি দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলেন। সেই আঘাতটা তরবারিটা সম্পূর্ণ মাটির নিচে গেড়ে, তরবারি ধরার যে আছাড়টা রয়েছে আছাড়টা পর্যন্ত মাটির নিচে গেড়ে গেছে। ওই ব্যক্তিটা নুয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তারপর প্রতিহত করে তিনি আঘাত করলেন। ওই কাফের বেঈমান মুশরিকদের বীর পুরুষ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, বাদ দিয়ে জোরে কইন। কারণ অসহায় সম্বলহীন মুসলমান, খাবার নাই, পোশাক নাই, পানি নাই, আর সশস্ত্র বাহিনী তাদের সামনে একবারে পৃথিবী থেকে ইসলামকে ধূলিসাৎ করে দিতে চায়। যারা ইসলামকে পৃথিবী থেকে ধূলিসাৎ করে দিতে চায় তারা কখনো ইসলামকে এই পৃথিবী থেকে নিবেদিত করতে পারে নাই। যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাই দুনিয়ার জমিন থেকে ধ্বংস হয়েছে। সেই যুদ্ধের ময়দানে আবু জেহেল, উতবা, সাইবা সহ 70 জন কাফের সেই যুদ্ধের ময়দানে মুসলমানদের কাছে হত্যা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিস্তারিত বলার সময় নেই, এক মুঠো বালি নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। কাফেরদেরকে আল্লাহ তাআলা চোখের মধ্যে আবরণ সৃষ্টি করে দিলেন। মুসলমানরা তাদেরকে ধরাশয়ী করতে লাগলো। 70 জন নিহত হয়েছে। নির্মমভাবে, তুচ্ছভাবে 2 জন নাবালেগ ছেলে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু জেহেল হত্যা হয়েছে। আবু জেহেলের তো আসল লিডারটা, সেনাপতিরে কে মারছে? 2 জন নাবালেগ সাহাবী, তাদেরকে যুদ্ধের ময়দানে আনতে চায় না আল্লাহ রাসূল। 2 জন, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি দেখবেন যত বড় কাফের বেঈমান ইসলামের আপনার শত্রু আছে, এদেরকে তত নগণ্য জিনিস দিয়ে আল্লাহ তাআলা কি করছে? অপদস্থ করেছে। নমরুদকে কে হত্যা করেছে? মশা কি সুস্থ মশা না অসুস্থ মশা? অসুস্থ ল্যাংড়া মশা। ফেরাউনকে কে হত্যা করেছে? পানি চুবাইয়া মারছে। আবু জেহেলকে নাবালক 2টা বাচ্চা মারছে। এখন তার বলা যায়, আবু জেহেল গঙ্গাইতেছে, তার কল্লা কাটার জন্য গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়, আমার কল্লা নিতে আইছ? আমি তো লিডার, নেতা তোমাদের, এটা তো বেড়াগিরি। তবে আমার কল্লাদের কাটবা, একটু বড় করে কাটতো, গলাটা কি একটু বড় করে কাটতো, যাতে করে সবাই বোঝে এটা নেতার কল্লা। 70 জন সাহাবী, 14 জন সাহাবী সেখানে শহীদ হয়েছেন। আর 70 জন বন্দী হয়েছেন, বন্দীদের সাথে সুন্দর আচরণ করেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জানাই দেওয়া হয়েছিল 70 জনকে কতল করে দেওয়ার জন্য। যদি 70 জনকে কতল করে দেওয়া হয় মুসলমানরা নিরাপদে থাকবে, আর যদি 70 জনকে কতল না করা হয় এমন একটা যুদ্ধ আসবে, আবার মুসলমানদের থেকে 70 জন শহীদ হবে। সাহাবা কেরাম শহীদের দিকে আগ্রহী ছিলেন। তখন তিনি কি করলেন? তারা বললেন, না, আমরা শহীদ করব না। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জামাতা পর্যন্ত ধরা খেয়েছে। আল্লাহ রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান, তিনি ধরা খেয়েছেন। সকলের সাথে একই আচরণ, সুন্দর আচরণ, ভালো ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল সর্ব অবস্থায় ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করবেন, আমিন। দুনিয়া ও আখিরাতে আমরা
কামিয়াব হাসিল করার তৌফিক দান করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।